নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের পরোটা রেসিপি শেয়ার করছি। আলুর পরোটা অনেক খেয়েছেন, তাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পেঁয়াজ আলুর পরোটা। এই পেঁয়াজ আলুর পরোটা তৈরি করা যেমন সহজ, খেতেও হয় তেমনই টেস্টি। ব্রেকফাস্টে বা ডিনারে এই পেঁয়াজ আলুর পরোটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই পেঁয়াজ আলুর পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে আটার ডো তৈরি করব। তো আমি এখানে নিয়েছি 2 কাপ আটা। এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণ জোয়ান। জোয়ান দিলে খেতে খুবই ভালো লাগে আর জোয়ান হজমে সাহায্য করে, তাই জোয়ানটা আমি এখানে ব্যবহার করেছি। এবার জোয়ান আর লবণটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। এখানে ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে, খুব বেশি শক্ত করলে কিন্তু হবে না। ডোটা মাখা হয়ে গেছে। এবার এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। আমি এখানে 2 চামচ তেল দিয়েছি। তেলটা অল্প করে দিতে হবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার তেল দিয়ে ডোটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। তেল দিয়ে মাখার কারণে ডোটা একদম মোলায়েম তৈরি হবে। দেখুন বন্ধুরা, এই ডোটা আমার তৈরি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন একটু নরম করে ডোটাকে মেখে নিয়েছি। এবার ডোটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এবার পরোটার পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ। তো 2টো বড় সাইজের পেঁয়াজকে সরু আর লম্বা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। ভাজা মশলা দিলে এই পরোটার টেস্ট খুবই ভালো হবে। আর এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট নুন। এবার এই সব কিছুকে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিচ্ছি। একটু ভালো করে চেপে চেপে মাখবেন, তাহলে দেখবেন পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা মাখা হয়ে গেছে। এখন পেঁয়াজটা আমি সরিয়ে রাখলাম। এরপর আমি এখানে নিয়েছি 2টো বড় সাইজের আলু সেদ্ধ। এবার আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছি। আর আলু সেদ্ধটা মাখার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আলুর যেন কোনো গোটা অংশ না থাকে। আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নিতে হবে। আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। যতটা ঝাল খেতে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা আর সামান্য পরিমাণ গরম মশলা। আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম চাট মশলা। চাট মশলা দিলে এই পেঁয়াজ আলুর পরোটাটা খুবই মুখরোচক খেতে হয়। তবে আপনাদের কাছে চাট মশলা না থাকলে তখন আপনারা লেবুর রস এখানে ব্যবহার করবেন। এবার সব কিছুকে আমি ভালো করে আলুর সাথে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আপনারা যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে সব কিছুকে আলুর সাথে মেখে নিয়েছি। এই আলুর পুর এখন আমার তৈরি হয়ে গেছে। এবার যে আটার ডোটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। ডোটা খুব ভালো মতো সেট হয়ে গেছে।
এবার ডোটাকে একবার ভালো করে আমি মেখে নিচ্ছি। ডোটা মাখা হয়ে গেছে। এবার ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। তো আমি এইখানে বড় সাইজের 4টে লেচি তৈরি করেছি। এবার একটা লেচি আমি এর মধ্যে থেকে নিয়ে নিলাম। এবার এই লেচিটাকে আমি বড় রুটির আকারে বেলে নেব। তার জন্য আমি এখানে ব্যবহার করছি শুকনো আটা। যতটা সম্ভব বড় করে এটাকে বেলে নিতে হবে, তবে খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না। সামান্য একটু মোটা করেই রুটিটাকে বেলতে হবে। দেখুন বন্ধুরা, এই রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার ঠিক একই রকমভাবে আরও একটা রুটি আমি বেলে নিচ্ছি। এই রুটিটাও আমার বেলা হয়ে গেল। এবার যে আলুর পুরটা আমি আগে তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই আলুর পুরের অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুর পুরটাকে রুটির চারিদিকে সমান করে চাড়িয়ে দিচ্ছি। কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পুর। তো অর্ধেকটা পরিমাণ পেঁয়াজের পুর আমি এর উপরে দিয়ে দিচ্ছি আর সমান করে চাড়িয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের পুরটা দেওয়ার পর আমি এর উপরে দিয়ে দিচ্ছি বেলে রাখা সেই আগের রুটিটা। আর রুটিটা দেওয়ার সময় কিন্তু এইভাবে সমান করে পুরটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে আটকে দিতে হবে। এটা আমার তৈরি হয়ে গেল। এবার ছুরি দিয়ে আমি এটাকে কেটে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। এইখানে মোট 3টে বড় সাইজের পেঁয়াজ আলুর পরোটা তৈরি হবে। এবার এটাকে আমি রোল করে মুড়ে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু খুবই সহজে পেঁয়াজ আলুর পরোটাটা তৈরি করা হয়ে যায়, আর পুর ফেটে বেরিয়ে যাওয়ার কোনো রকম সমস্যাই থাকে না। দেখুন বন্ধুরা, এইগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার বন্ধুরা, পেঁয়াজ আলুর পরোটাটা আমি বেলে নেব। এখানে আমি শুকনো আটা ছড়িয়ে এটাকে বেলে নিচ্ছি। একটু মোটা রেখে এটাকে বেলতে হবে, খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজ আলুর পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি পরোটাটা ভেজে নেব। এবার পেঁয়াজ আলুর পরোটা ভাজার জন্য গ্যাসের মধ্যে তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালো করে তাওয়া চারিদিকে লাগিয়ে নিলাম। এবার বেলে রাখা পেঁয়াজ আলুর পরোটাটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার প্রথমে এই পরোটা দুটো সাইড ভালো করে সেঁকে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সাইড সেঁকে নিচ্ছি। দুটো সাইড ভালো করে এই পরোটাটা সেঁকা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার তেল দিয়ে পরোটাটাকে আমি ভেজে নেব। আর আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল খুবই মুচমুচে আর মুখরোচক পেঁয়াজ আলুর পরোটা। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। গরম গরম পরিবেশন করবেন, খেতে দুর্দান্ত লাগে। আর যাকেই বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব পেঁয়াজ আলুর পরোটাগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো পেঁয়াজ আলুর পরোটা কিভাবে তৈরি করবেন। এইভাবে বানাবেন, আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।